আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অগ্নেয়স্তর শনাক্তকরণের মূল সূত্র কি, কাটেজ কেস বা বুলেট দ্বারা কিভাবে সংশ্লিষ্ট অগ্নেয়স্ত্র শনাক্ত করা যায় ব্যাখ্যা করো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকে প্রশ্ন হচ্ছে অগ্নেয়স্ত্র আসলে ব্যবহারটা কি, এটা কিভাবে আসলে কি করা হয় এই সম্পর্কে আজকে আমাদের ক্লাস। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলেই আজকে আমাদের প্রশ্ন, আগ্নেয়াস্ত্র শনাক্তকরণের মূল মন্তব্য কি, কার্টিজ কেস বা বুলেট দ্বারা কিভাবে আগ্নেয়াস্ত্র শনাক্ত করা যায় ব্যাখ্যা করো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলেই আগ্নেয়াস্ত্র শনাক্তকরণের মূল সূত্র হচ্ছে দুটি রয়েছে, যেমন মানুষ শত চেষ্টা করিলে হুবহু দুটি বস্তু প্রস্তুত করিতে অপরাগ, শত চেষ্টা করিলে হুবহু দুটি বস্তু প্রস্তুত করিতে অপরাগ। অপেক্ষাকৃত শক্ত ধাতুর প্রবণতা রয়েছে নরম ধাতুর উপর চাপ রাখিয়া যায়। তাহলে নরম ধাতুর উপর কি চাপ রাখিয়া যায়। এক নম্বর, দুটি আগ্নেয়াস্ত্র একই ব্যক্তি যন্ত্রে একই রকম দ্বারা প্রস্তুত করিলে হুবহু একই রকম হয় না। এই অস্ত্র দ্বারা চাপিয়ে মসৃণ করা হইলে দুই আগ্নেয়াস্ত্র সর্বত্র একই রকম মসৃণ হয় না। এই দুই ধাতুর দায়ী কাটা বা মসৃণ করার হয় যন্ত্রটি ব্যবহারের ফলে কম বেশি বাধাগ্রস্ত হইয়া থাকে, যাহার ফলে সেই যন্ত্রটি বিভিন্ন সময় বিভিন্ন কাটে মসৃণ হইয়া থাকে। অনুরূপ কারণে এই যন্ত্র দ্বারা আগ্নেয়াস্ত্র প্রস্তুত হইলে দুটি আগ্নেয়াস্ত্র ফায়ারিং পিন, যন্ত্রের ব্যারেল, ফান্ড, গ্রুপ ইত্যাদি হুবহু মাপা পরিমাপ করা যায় না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মানুষ শত চেষ্টা করলেও হুবহু দুটি যন্ত্র একই তৈরি করতে পারে না। আর দুই নম্বরটা আছে শত চেষ্টা করলেও হুবহু দুটি যন্ত্র একই তৈরি করতে পারে না। আর দুই নম্বরটা আছে অপেক্ষাকৃত শক্ত ধাতুর প্রবণতা রয়েছে নরম ধাতুর উপর চাপ রাখিয়ে যাওয়া। দুটি আগ্নেয়াস্ত্র এই একই রকম যন্ত্রের ব্যবহার তারিলা প্রস্তুত করে হুবহু এক হয় না। এই অস্ত্র দ্বারা চাপিয়ে মসৃণ করা হলে দুই অস্ত্রের সর্বত্র একই মসৃণ হয় না। এই জন্য ধাতুর ক্ষয়শীলতায় দায়ী কাটা বা মসৃণ করার যন্ত্রটি ব্যবহারের ফলে কম বেশি ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে, যাহার ফলে এই যন্ত্রটি বিভিন্ন সময়ে বিভিন্ন কাটে মসৃণ করিয়া থাকে। অনুরূপ কারণে একই যন্ত্র দ্বারা অগ্নেয়াস্ত্রটি প্রস্তুত করা হলে ইহা দুটি ফায়ারিং পিন বা অস্ত্রের ব্যারেল, ল্যান্ড অ্যান্ড গ্রুপ একই মাপা যেতে পারে। এই দুটি আগ্নেয়াস্ত্র একই ব্যক্তির একই যন্ত্র দ্বারা মসৃণ প্রস্তুত করলে হুবহু একই হয় না। একই হয় না একই হয় না এই জন্য ধাতুর ক্ষয়শীলতা দায়ী কাটা বা মসৃণ জন্য যন্ত্রটি ব্যবহারের ফলে কম বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, যাহার ফলে সেই যন্ত্রটি বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের কাটে মসৃণ হইয়া থাকে। অনুরূপ কারণে এই যন্ত্র দ্বারা আগ্নেয়াস্ত্র প্রস্তুত করা হইলে দুটি আগ্নেয়াস্ত্র ফায়ারিং পিন বা অগ্নের ব্যারেল, ফান্ড, গ্রুপ একই মাপা হইতে পারে না। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্টিজ কেস বা বুলেট দ্বারা আগ্নেয়াস্ত্র শনাক্তকরণ। কার্টিজ কেস বা বুলেট দ্বারা আগ্নেয়াস্ত্র শনাক্তকরণ। তদন্তকালে কোনো তদন্তকারী অফিসার যদি অপরাধ কোনো তদন্তকারী অফিসার যদি অপরাধ ব্যবহৃত সন্দেহজনক যন্ত্রটি জব্দ বা উদ্ধার করিতে পারেন, তবে ঘটনাস্থল আশেপাশে এতে জব্দটির কার্টিজ কেস বা বুলেট সহ স্বতন্ত্রভাবে স্থানীয় ম্যাজিস্ট্রেটের অনুমতিপত্র গ্রহণ সিআইডির অগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞের নিকট যথানিয়মে পাঠাইয়া দিবেন। সিআইডি অগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ যখন নিম্নরূপ সেই যন্ত্রটি পরীক্ষা করতে পারেন: সন্দেহযুক্ত অগ্নে দ্বারা বিশেষজ্ঞ নমুনা বন্দুকের গুলি বা বুলেট অন্য গুলি পরীক্ষা করে বিস্ফোরণ হইলে ফায়ার পিন করিয়া নমুনা কার্টিজ বুলেটের উপর চিহ্নে আলামত ইত্যাদি পরীক্ষা করতে হবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সন্দেহযুক্ত আগ্নেয়াস্ত্র দ্বারা বিশেষজ্ঞ নমুনা বন্দুকের গুলি বা বুলেট অন্য গুলি পরীক্ষা করে বিস্ফোরণ হইলে অর্থাৎ ফায়ার করিয়া নতুন কার্টিজ বুলেটের উপর থাকা বিভিন্ন দাগ, আলামত ইত্যাদি পরীক্ষা করা যাবে। অনুরূপভাবে যদি একাধিক কার্টিজ বা বুলেট ঘটনাস্থলে পাওয়া যায়, তাহা হইলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি পরীক্ষা করিয়া ওই সকল কার্টিজ বা বুলেট একই আগ্নেয়াস্ত্র দ্বারা ফায়ারিং হয়েছে কিনা তা জানা যাবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়েছে কিনা তা জানা যাবে। কার্তুজ বা গুলির পাদদেশে কোনো আকৃতি, গঠন বা কোনো বোট উপস্থিতি বা অনুপস্থিতি কিনা এই আগ্নেয়াস্ত্র দ্বারা ফায়ার পরিতাপ জানা যাবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষজ্ঞের উপযুক্ত মতামতের প্রকৃতি তদন্ত করিতে জানিতে পারিবেন যে একই দলের অপরাধী বিভিন্ন অপরাধ ঘটেছে কিনা, বা একই দলের সদস্যরা বিভিন্ন অপরাধ ঘটিয়েছে কিনা, বা একই অগ্নেয়াস্ত্র বিভিন্ন অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়েছে কিনা, এটা বিশেষজ্ঞের মতামত দ্বারা যারা যাবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকে প্রশ্ন হচ্ছে তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যে
আগ্নেয়াস্ত্র শনাক্তকরণের মূল মন্তব্য কি? কার্টিজ বা বুলেট দ্বারা কিভাবে আগ্নেয়াস্ত্র শনাক্ত করা যায় ব্যাখ্যা করুন। মানুষ শত চেষ্টা করলে হুবহু দুটি যন্ত্র প্রস্তুত করতে অপরগ। অপেক্ষাকৃত শক্ত বস্তুর প্রবণতা রয়েছে নরম ধাতুর উপর ছাপ রাখিয়ে যাওয়া। তার সুপ্রসিদ্ধ আগ্নেয়াস্ত্র দুটি একই ব্যক্তির একই যন্ত্রে প্রস্তুত করিলে হুবহু একই হয় না। এই যন্ত্র দ্বারা চাপিয়া মসৃণ হইলে আগ্নেয়াস্ত্র সর্বত্র একই রকম হয় না। এই জন্য ধাতুর শক্তিশালী খাই বা কাটা মসৃণ যন্ত্র ব্যবহার করলে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, যার ফলে সেই যন্ত্রটি বিভিন্ন সময় বিভিন্ন কাটে বা মসৃণ হয়ে থাকে। অনুরূপ কারণে এই যন্ত্র দ্বারা আগ্নেয়াস্ত্র প্রস্তুত করা হইলে দুটি আগ্নেয়াস্ত্র ফায়ারিং পিন, ব্যালেট, ল্যান্ড হুবহু এক হইতে পারে না। কার্টিজ কেস বা বুলেটস্তর আগ্নেয়াস্ত্র শনাক্তকরণ। তদন্তকালে কোনো যন্ত্রকারী অফিসার যদি সংশ্লিষ্ট অপরাধ বা সন্দেহজনক কার্টিজ জব্দ উদ্ধার করিতে পারেন, তবে ঘটনাস্থল আশপাশে থেকে কার্টিজ কেস, বুলেট সহ অনুমতি নিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। সন্দেহযুক্ত আগ্নেয়াস্ত্র দ্বারা বিশেষজ্ঞ নমুনা বুলেটের গুলি বুলেট প্রুফ অন্য পরীক্ষাগারে বিষয় ঘটাইয়া ফায়ারিং পিনের উপর দাগ রেখিয়া পরীক্ষা করা যাবে। অনুরূপভাবে যদি একাধিক কার্টিজ বুলেট ঘটনাস্থলে পাওয়া যায়, তাহা হইলে অনুবীক্ষণ যন্ত্র প্রত্যেকটি দ্বারা পরীক্ষা করিয়া সকল কার্টিজ বা বুলেট একই অস্ত্রে ফায়ারে হয়েছে কিনা তা জানা যাবে। কার্তুজ বা গুলির পশ্চাতে দেশের আকৃতি, গঠন, প্রকার ইত্যাদি থেকে জানা যাবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আবারও বলতেছি, তাহলে আগ্নেয়াস্ত্র শনাক্তকরণের মূল মন্ত্র রয়েছে মানুষ শত চেষ্টা করলেও হুবহু দুটি একই বস্তু প্রস্তুত করতে পারে না। 2 নম্বরটা হচ্ছে অপেক্ষাকৃত শক্ত বস্তুর প্রবণতা রয়েছে নরম ধাতুর উপর ছাপ রাখাইয়ে যাওয়া। আর দুটি আগ্নেয়াস্ত্র একই যন্ত্রের দ্বারা প্রস্তুত করিলেও হুবহু এক হয় না। এই যন্ত্র দ্বারা সাঁচিয়া মসৃণ করা হইলে দুই যন্ত্রের সর্বত্র একই রকম মসৃণ হয় না। এই জন্য ধাতুই ক্ষয়শীলতা দায়ী। কাটা বা মসৃণ করার যন্ত্রটি ব্যবহারের ফলে বেশি ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে, যার ফলে সেই যন্ত্রটি বিভিন্ন সময় বিভিন্ন কাটে মসৃণ হয়ে থাকে। অনুরূপ কারণে এই যন্ত্র দ্বারা আগ্নেয়াস্ত্র প্রস্তুত হলে দুটি ফায়ারিং পিন বা আগ্নেয়াস্ত্র মাপের যন্ত্র হতে পারে না। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্তুজ বা বুলেট দ্বারা শনাক্ত করুন। তদন্ত হলে কোনো তদন্তকারী অফিসার যদি ঘটনা সংশ্লিষ্ট ব্যবহৃত সন্দেহজনক জব্দ করিতে পারে, তবে ঘটনাস্থল বা তার আশপাশে থেকে জব্দকৃত কার্টিজ কেস, বুলেট স্থানীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি সিআইডি যন্ত্রের শিরোনাম পাঠিয়ে দিবেন এবং সিআইডি পরীক্ষা করবেন। সন্দেহজনক আগ্নেয়াস্ত্র দ্বারা বিশেষজ্ঞ নমুনা, বন্দুকের গুলি, বুলেট অন্যান্য পরীক্ষাগারে বিস্ফোরণ ঘটাইয়া থাকা পরীক্ষা করতে পারে। অনুরূপ যদি একাধিক কার্টিজ বুলেট ঘটনাস্থলে পাওয়া যায়, তাহলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে সকল কার্টিজ বুলেট কিনা তা জানা যাবে। কার্তুজ বা গুলির পদ্মেশে আকৃতি, গঠন ইত্যাদি পরীক্ষা করে জানা যাবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজুর ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। আসসালামু আলাইকুম।